গতকালকের ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন যে মাছ এনে কেটে কুটে আম্মুর বাসার থেকে আসতে আসতে প্রায় আমার 11:30 বেজে গিয়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। বলেছিলাম দ্বিতীয় পার্ট আসবে, দেখুন আমি কথা রেখেছি। তো আম্মুর বাসা থেকে এসে প্রথমেই আমি বোয়াল মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। ভালোভাবে বলতে খুব ভালোভাবে ধুয়ে নিতে পারিনি, মোটামুটি এমনভাবে ধুয়েছিলাম যাতে মাছটা নষ্ট না হয়। তারপর সমস্ত মাছগুলো আমি পলিথিন থেকে ঢেলে নিয়েছিলাম বড় একটা প্লেটের মতো বলতে পারেন, বা আমরা খাঞ্চে বলে থাকি ওটাকে। আর এইদিকে আমার ছেলে না খেয়ে বসেছিল, কারণ ও চিংড়ি মাছ বা ইলিশ মাছ আনতে বলেছিল। তো আমি যেহেতু ইলিশ মাছ আনতে পারিনি, চিংড়ি মাছটা এনেছিলাম, তো সেটাকেই প্রথমে কেটে কুটে নিলাম, সঙ্গে আর কয়েকটা মাছ, যে ওদের বাপ বেটাদের ভেজে দিব, ওরা খেয়ে শান্ত হবে, তারপরে আমি আমার কাজগুলো করতে থাকবো। তো এইদিকে মাছের সঙ্গে আমি কিন্তু গরম ভাতও বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ভাত ছিল। তারপরেও কিন্তু আমি চেষ্টা করেছিলাম যে গরম ভাতের সঙ্গে গরম মাছ ভাজা দারুণ একটা কম্বিনেশন। তো সেই জন্য আমি গরম ভাতগুলোও তুলে দিয়েছিলাম। আর মাছ ভাজতে ভাজতে এক ভাগে কিন্তু আমি ওই বোয়াল মাছগুলোও প্যাকেট করেছিলাম। প্যাকেট বলতে একটা প্যাকেটে রেখে দিয়েছিলাম, পরে ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো প্যাকেট করে নিব। আমরা যারা গৃহিণী আপুরা আছি তারা কিন্তু অবশ্যই জানি যে মাছ কেটে অন্তত একটা ধোয়া ভালোভাবে দিয়ে রাখতেই হয়, না হলে কিন্তু মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। আর এই যে আমি মাছ কেটে কুটে ভাজি করছি ওদের দুই বাপ বেটার জন্য, এটারও একটা কারণ আছে, কারণ আমার ছেলে না খেয়ে বসেছিল, সেটা তো আগেই বলেছি। আর ওর বাবাও কিন্তু একটু টাটকা মাছ ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে। তো খুব বেশি বাড়তি কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি, শুধু লবণ হলুদ দিয়ে মাছটা ভেজে নিয়েছিলাম, আর সঙ্গে একটু কাঁচা মরিচ ও পেঁয়াজ। এই দেখেন, প্রথমেই আমি বড় ছেলের প্লেটটা সাজালাম বড় বড় দুইটা চিংড়ি দিয়ে। অবশ্য মাছগুলোকে ছোট মনে হচ্ছে, কিন্তু মাছগুলো এতটাও ছোট ছিল না, মাশাল্লাহ অনেক বড় ছিল। আর ওর বাবার প্লেটটা আমি সাজিয়ে নিয়েছিলাম একটা বেলে মাছ, দুইটা চিংড়ি মাছ আর পাবদা মাছটা দিয়ে। ও আর বাবুর বাবাকে খেতে দিয়ে এইদিকে চলে এসেছিলাম আমি মাছ কাটতে, কারণ আমরা খুব ভালো করেই জানি মাছ এনে ফ্রিজে এইভাবে পেট সহ রেখে দিলে কিন্তু মাছ খুব দ্রুত নষ্ট হয়ে যায়, আর পারফেক্ট টেস্টটাও থাকে না, কারণ এত টাকার কষ্টের মাছ। আমাদের মধ্যবিত্ত সংসারে কিন্তু এতগুলা মাছ অনেক বড় ব্যাপার, আর সে কোনো অবস্থাতেই আমরা চাইবো না সেই মাছগুলো নষ্ট হয়ে যাক। যত কষ্টই হোক আমি কিন্তু এই মাছগুলো এখন কেটেই রাখবো। তো প্রথমেই প্রায় 2 কেজির মতো ছিল কঙ্কন মাছ, সেটাকে আমি কেটে নিলাম। তো 2 কেজি থেকে একটু বেশি বলা যেতে পারে। আর এইবার সেই ইলিশ মাছের মতো যে মাছটা, ওই ভাইটা খুব মানে প্রশংসা করে দিয়েছিল যে নিয়ে যান, অনেক টেস্টি হবে, ইলিশ মাছের থেকেও বেশি টেস্ট। তো সেই মাছটা কেটে নিচ্ছিলাম, আর এই মাছটা ছিল প্রায় 1.5 কেজির মতো। তো দেখতেই পাচ্ছেন আমার কাটার স্পিড কিন্তু খুব বেশি ছিল, যদিও এটা এডিটের কারণে একটু বাড়িয়ে দিয়েছি, কিন্তু আমি খুব দ্রুতই কাটার চেষ্টা করছিলাম। আর মাশাআল্লাহ ছোটবেলা থেকে আমি কিন্তু মাছ কাটার খুব বেশি পারদর্শী, আমার আম্মুর মতো। আমি খুব দ্রুত মাছ কাটতে পারি অন্যান্য আপুদের তুলনায়, যারা খুব স্লো কাটেন তাদের তুলনায়। তো এইদিকে আমি দেশি যে পাঁচমেশালি মাছগুলো এনেছিলাম সেটাও কেটে নিচ্ছি। পাঁচমেশালি মাছ কেনার কিন্তু একটা মজা আছে, আপনি একই সঙ্গে কয়েক প্রকার মাছ খেতে পারেন। যেমন এখানে ছিল রয়না মাছ, কই মাছ, বাটা মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, ছিল একটা ফলি মাছ। তো এগুলো তো আপনারা দেখেই নিয়েছেন। এটা কিন্তু অনেক মজাদার একটা ব্যাপার যে পাঁচমেশালি মাছ কিনলে একসঙ্গে অনেক প্রকার মাছ হয়ে যায়। তো একটু বুদ্ধি করে আমিও সেটা করেছিলাম। আর দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আমার ছেলে বলেছিল হয়তো ইলিশ মাছ, না হলে গলদা চিংড়ি, কিন্তু ইলিশ তো আমি ছুঁয়েও দেখতে পাইনি। অবশ্য এই মুহূর্তে তো পারবই না, কারণ এটা আমার বাজেটের বাইরে। ইনশাল্লাহ ছেলে যখন বলেছে ওকে অন্য কোনো সময় অবশ্যই খাবো, আল্লাহ যদি রুজি রিজিকে রাখেন অবশ্যই চেষ্টা করব একবার খাওয়াতে। ঠিক এই মুহূর্তে যখন দেখছেন এখন কিন্তু প্রায় রাত 1টা বেজে গিয়েছে, আর এই মাছগুলো সমস্ত কেটে কুটে মোটামুটি ধুয়ে টুয়ে রেখে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুমোতে ঘুমোতে আমার প্রায় রাত 3টা বেজেছিল। তারপরেও আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, কারণ মাছগুলো আমি নষ্ট হতে দেইনি। আমার যত কষ্টই হোক আমি মাছগুলো কেটে কুটে মাছটার স্বাদটা বজায় রাখতে পেরেছি। আর ওইদিকে ওরা দুই বাপ বেটা খেয়ে কিন্তু মাছের খুব প্রশংসা করছিল, আর আমার বর তো বলছিলই যে অনেক দিন পরে এত টেস্টি মাছ খেলাম, আর এত টাটকা ফ্রেশ মাছ ভাবাই যায় না। আসলে কষ্ট করে যাওয়া ছিল রূপসা এই কারণে, যাতে আমি ফ্রেশ টাটকা মাছগুলো আনতে পারি। আর এত সময় যে মাছগুলো কেটেছিলাম তার জন্য কিন্তু আমার ছায়ের প্রয়োজন হয়নি, কিন্তু যখনই আমি দেশি মাছগুলো হাতে নিলাম তখনই কিন্তু ছায়ের প্রয়োজন হচ্ছে। আর এইদিকে সমস্ত মাছগুলো ধুয়ে আমি কিন্তু একটা দুটা করে ধোয়া দিয়ে রাখছিলাম, যাতে রক্ত পানিটা চলে যায়। ভালো করে পরের দিন ধুয়ে ইনশাল্লাহ অল্প অল্প করে প্যাকেট করব, কারণ এতগুলা মাছ আমার পুরো মাসের মাছ আছে এখানে, হয়তো মাঝে আর দুই একবার অল্প কিছু মাছ কেনা হতে পারে। ওইদিকে মাংস বাজার আছে, ডিম আছে, এই জন্য আমার মনে হয় না এই মাসে আর পারবো কিনা আল্লাহই জানে। তো অবশ্যই যদি পারি আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব, আর কি হলো না হলো সেটাও শেয়ার করব। আলহামদুলিল্লাহ আজ কয়েকটা কারণে আমি অনেক খুশি। আমি আমার আম্মুর স্বপ্ন পূরণ করতে পেরেছিলাম বোয়াল মাছ এনে, ছেলের স্বাদটাও পূরণ করতে পেরেছিলাম গলদা চিংড়ি এনে, আর হাজবেন্ডকে খাইয়ে খুশি করতে পেরেছিলাম, কারণ সে দেশি মাছ অনেক বেশি পছন্দ করে, আর টাটকা খেয়ে সে খুব প্রশংসা করছিল। আর এইদিকে আমি পুঁটি মাছগুলা নিয়ে বসে গিয়েছিলাম। এখানে প্রায় 1 কেজির মতো ছোট পুঁটি ছিল, এগুলা কিন্তু সব টাটকা পুঁটি মাছ ছিল। তো প্রায় বেশিরভাগই মাছ ছিল টাটকা, সমুদ্রের মাছ বাদে। সবকিছু মিলিয়ে 9 কেজির মতো
মাছ কাটা কিন্তু মোটেও চাট্টিখানি ব্যাপার নয়। আমি বারবার কাটছিলাম, একটু উঠে দাঁড়াচ্ছিলাম, আবার বসছিলাম। এটা দেখে আমার বর কিন্তু আমাকে অনেক বেশি রাগ করছিল যে, "তুমি এত রাত্রে এটা কেন শুরু করলে? এটা তো পরেও কাটতে পারবে।" কিন্তু আমি জানতাম যে এই মাছগুলা রেখে দিলে হয়তো ভালো থাকবে না। এত কষ্টের মাছ খারাপ হয়ে যাবে সেটা তো আমি মেনে নিতে পারি না। তো সমস্ত কিছু গুছিয়ে-টুছিয়ে সেই রাতে গোসল-টোসল করে আমার তো প্রায় ৩টা বেজেছিল, সেটা আপনাদের বললামই। আলহামদুলিল্লাহ আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর রিমির রান্নাঘরের পাশেই থাকবেন যদি এমন মজার ভিডিও পেতে চান। আর ভিডিও পেতে গেলে আপনাদের কি করা লাগবে সেটা তো বলতে হবে না। কারণ আপনারা সবাই খুব ভালো করেই জানেন। তো আশা রাখি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর রিমির রান্নাঘরের পাশেই থাকবেন। আজকে আর কথা বলতে পারছি না। কারণ ওই মাছ কাটার অসুস্থতা এখনো আমাকে ভোগাচ্ছে। তো আল্লাহ হাফেজ।